আসসালামু আলাইকুম। আমি আজকে ডালের একটা টিপস দেখাবো। আপনারা আশা করি অনেক উপকৃত হবেন আমার এই ভিডিওটির মাধ্যমে। এখানে আমি 2 কেজি ডাল নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ ডাল, কোথাও ময়লা নেই। এই ডালগুলো দেখবেন একদমই পোকা ধরবে না। পোকামুক্তভাবে আপনি এই ডালগুলো রাখতে পারবেন খুবই সহজভাবে আর একদম ঘরোয়া পদ্ধতিতে, কোনো কেমিক্যাল ছাড়াই। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটাও পোকা নেই, সবগুলো ডাল ফ্রেশ নিয়েছি এখানে। আর ডালটা আমরা সবাই ছোট বড় পছন্দ করে থাকি, কারণ পাতলা ডাল বলুন বা ঘন ডাল বলুন, আমরা অনেক সময় 1 মাসের বাজার একসাথে করে নিই, অনেক ডাল আনা হয়। তার ফলে কি হয়, অনেক সময় দেখি নষ্ট হয়ে যায়, তখন কিন্তু মনটা ভীষণই খারাপ হয়ে যায়। এখানে আমি কিছু তেজপাতা নিয়েছি, গোটা রসুন নিয়েছি, আর নিয়েছি কিছু শুকনো মরিচ, দেখতেই পাচ্ছেন। আর রসুনগুলো কিন্তু আমি কোয়া ভেঙে নিয়েছি, আনাম রসুন নেইনি, কারণ আনাম রসুন দেওয়া যাবে না, কোয়া ভাঙা রসুন এভাবে ছাড়িয়ে নিতে হবে। তারপরে আমি মরিচগুলো দিয়ে দেবো, এক এক সব কিছু দিয়ে সুন্দরভাবে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো কিন্তু দিয়ে দিলাম। এগুলো একসাথে করে ভালোভাবে মিশিয়ে নেব। আমি বাড়িতে যখন অনেক ডাল আনি, তখন আমি এই সবগুলো ডাল, এখানে আমার 2 কেজি ডাল আছে, দেখতেই পাচ্ছেন, বললাম প্রথমেই। আর এই 2 কেজি ডালের মধ্যে এই কটাই উপকরণ যথেষ্ট। আপনার যদি ডালের পরিমাণ বেশি হয় তাহলে একটু বেশিও দিতে পারেন। আমি এভাবে বাড়িতে ডাল সংরক্ষণ করে রাখি, ইনশাল্লাহ আমার একটা ডালও নষ্ট হয় না। আর আমি আজকের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম, যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে আমার দেখানো সার্থক। তারপরে আমি একটা কন্টিনিয়াম নিয়েছি, কন্টিনিয়ামটা অবশ্যই শুকনো থাকতে হবে। তারপর দিয়ে দিলাম 1 চামচ লবণ, আর লবণটা ঝরঝরে হতে হবে। তারপর লবণটা চারপাশে ছড়িয়ে দিলাম। আর লবণটা দেওয়ার একটাই কারণ, ডালের ভিতর দেখবেন সাদা সাদা পোকা হয়, এই লবণটা দেওয়ার ফলে দেখবেন সাদা পোকাটা একদমই কাছে আসবে না, দূরে সরে যাবে। তারপর আমি সব ডালগুলো মিক্স করার সব কন্টিনিউ দিয়ে দিব। এইভাবে আপনি যদি সংরক্ষণ করে রাখেন তাহলে দেখবেন মাস বছর সব সময় এনে খাবেন, কিন্তু পোকাও হবে না, কিছুই হবে না, ফাঁকনও পড়বে না। আপনার যেমন ডাল ঠিক তেমনই থাকবে, ঝরঝরে। দেখতেই পাচ্ছেন কন্টিনিউ আমি সব দিয়ে দিলাম। সবগুলো ডাল মিক্স করে আমি এই কন্টিনিউমে ভরে দিলাম। তারপর আমি ভালোভাবে মিক্স করে সুন্দর করে এই চামচের সাহায্যে যেগুলো আমি উপকরণগুলো দিয়েছি সেগুলো আমি একসাথে সব আর কি ডালের ভিতরে দিয়ে দিব, কারণ মরিচগুলো উপরে আছে। আমি চামচের সাহায্যে এগুলো একটু যেতে যেতে ভিতরে দিয়ে দিব, কারণ দেওয়ার ফলে দেখা গেছে পোকাগুলো একদমই আসবে না। আর অবশ্যই আপনাকে একটা দিকে ফলো রাখতে হবে, আপনি যখন এই ডালগুলো রাখবেন তখন কিন্তু কন্টিনিয়ামের মুখাটা ভালোভাবে লাগাতে ভুলবেন না, কারণ যদি এখান দিয়ে কোথাও হাওয়া যায় তাহলে কিন্তু ডালটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমার এই ছোট টিপসটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।